সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা সরাসরি দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুকে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সবাই জেনে গেছেন। মাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকে 25 তারিখ, যার ভিত্তিতে আমরা বেশ কিছু ইনফরমেশন নিয়ে আজকের অনুষ্ঠানটি তৈরি করেছি। সেটি হচ্ছে হাউজিং মার্কেট, ইন্টারেস্ট রেট আপ অ্যান্ড ডাউন, এবং আপনারা কি করতে পারেন বা কি জানা উচিত, আমাদের সবার কি জানা উচিত, এবং সময়ের যদি সম্ভব হয় সময়ের মধ্যে আমি তুলে ধরবো আইআরএস এর বেশ কিছু পরিবর্তন এসেছে, যেটা আমাদের সবার জানা উচিত, কারণ মাস দুয়েক পরেই ট্যাক্স সিজন শুরু হয়ে যাবে। তো হাউজিং মার্কেট আপডেট দিয়ে শুরু করবো। বেসিক্যালি হোম প্রাইস, ইন্টারেস্ট রেট, আউটলুক, আজকে হাউজিং মার্কেটে এই আপডেটের শুরু করব। লেটস কভার, যেটি আপনার স্ক্রিনে দেখছেন, এই আইটেমগুলো আমি কভার করার চেষ্টা করব। সেটি হচ্ছে হোম প্রাইস এবং এক্সপার্টরা কি বলছেন, what the experts are predicting, mortgage interest rate, এটি একটি, and what we can expect, আমরা কি আশা করতে পারি এখান থেকে, the housing market situation overall, এটি থাকবে এই পর্বের আলোচনায়। এবং আমি আপনাদেরকে আপডেট দিব, I will give you the update and also give you my opinion, আমার ওপিনিয়নটাও। কেন দেরিতে আসলেন আলমগীর জানি, আমি খুবই দুঃখিত, অনিবার্য কারণ বশত এটি দেরি হয়েছে। আশা করি ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ওকে, সো চলুন তাহলে শুরু করি এই চার্ট থেকে। হোম প্রাইসেস, পরবর্তী চার্ট যেটি আছে, ওকে, যেটি আপনারা দেখছেন, একটি কথা মনে রাখবেন এখানে, জাস্ট কিপ ইন মাইন্ড, এটি মনে রাখা উচিত যে এটি হচ্ছে, যেটি আপনারা দেখছেন, ইটস আ ন্যাশনাল অ্যাভারেজ, আমেরিকার ন্যাশনাল অ্যাভারেজ। এটির সাথে আপনার এরিয়ার তারতম্য থাকতে পারে, কিন্তু এটি অ্যাভারেজ। দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর বলছেন যে এই বছর 2024 হোম প্রাইসেস will end up up, উপরের দিকে যাবে, অর্থাৎ বাড়বে, বাড়ির রিয়েল এস্টেটের মূল্য বাড়বে কতখানি, 3.5%, 3.5%। এবং আগামী বছর 2025 সালে আরও 1% মূল্য বাড়বে আপনার বাড়ি, আপনার যারা বাড়ি কিনে ফেলেছেন, কংগ্রাচুলেশন আপনাদের জন্য। ওকে, দ্য মর্গেজ ব্যাংকার অ্যাসোসিয়েশন আরও বলছে যে 2024 সালে দিস ইয়ার বাড়ির দাম বাড়বে 3.9%, যেটি আপনারা দেখছেন। তারা বলছেন, দে প্রেডিক্ট, অ্যাসোসিয়েশন প্রেডিক্টস দ্যাট 2024 দিস ইয়ার 3.9%, নেক্সট ইয়ার আরও যাবে 2.7%। মর্গেজ ব্যাংকার বলছে, বুঝতে পারছেন এই ঘটনাটি কি, এটি হচ্ছে ফ্যানি মে বলছেন দিস ইয়ার, ফ্যানি মে অনেকেই জানেন, ফ্যানি মে বড় সংস্থা, 6.1%। আগামী বছর হোম প্রাইস বাড়বে, তারা বলছেন তাদের কথা অনুসারে আগামী বছর আরও বাড়বে 3.1%, 3.0%, দুঃখিত, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এসেনশিয়ালি হিয়ার ইজ হোয়াট ইট বয়েলস ডাউন, এটি আসে দিন শেষে কোথায় তাহলে, দ্য এক্সপার্ট তারা প্রেডিক্ট করছেন, তারা বলছেন, আশাবাদ ব্যক্ত করে বলছেন, এই ফিগারগুলি আমরা পরবর্তী চার্ট যদি দেখি, কারণ হচ্ছে হিয়ার আর দে বিলিভ, তারা যেটি বিশ্বাস করেন, তারা যেটি মনে করছেন, তার কারণ হচ্ছে মর্টগেজ রেট কমে আসছে, মর্টগেজ ইন্টারেস্ট রেট দুঃখিত কমে আসছে, এবং কমে আসার ফলে এইটি বাড়ির দাম অথবা মূল্য বাড়িয়ে দিবে। ইট উইল ড্রাইভ হোম প্রাইসেস হায়ার, দ্যাটস হোয়াট তারা বলছে, দিস ইজ হোয়াট দে আর সেইং। দ্যাট ইনভেন্টরি, অর্থাৎ সাপ্লাই, যখন ইনভেন্টরি বলবেন, এটি এখনও কিন্তু লো, যথেষ্ট পরিমাণ সাপ্লাই, বিক্রয়যোগ্য বাসার সাপ্লাই নেই, অ্যান্ড দ্যাট দেয়ার ইজ এ পেন্ট আপ ডিমান্ড, অর্থাৎ কিন্তু ডিম্যান্ড কিন্তু বেড়েই চলছে। এবং অনেকেই আছেন তারা ওয়েট করছেন সাইড লাইনে, দে আর ওয়েটিং ফর এ লোয়ার ইন্টারেস্ট রেট। যারা এতদিন অপেক্ষা করছিলেন, তারা অপেক্ষা করছিলেন ইন্টারেস্ট রেটটি আরও কমে আসার জন্য। যারা অপেক্ষা করছিলেন তারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট রেট কমে আসছে। নাও আই ওয়ান্ট টু শো ইউ কারেন্ট সিচুয়েশন রিগার্ডিং হোম প্রাইস। এখন তাহলে হোম প্রাইসের অবস্থা কি, চলুন পরবর্তী স্ক্রিনটি দেখি। যেটি আপনারা দেখছেন, এটি হচ্ছে 5 বছরের একটি চার্ট, দিস ইজ এ 5-year চার্ট। এটি দেখাচ্ছে অ্যাভারেজ, মিডিয়ান কথাটা তারা ব্যবহার করে থাকেন, আমি অ্যাভারেজ ব্যবহার করছি বোঝার সুবিধার জন্য। দিস শোজ দ্য মিডিয়ান সেল প্রাইস, অ্যাভারেজ সেল প্রাইস, সিঙ্গল ফ্যামিলি হাউস। সো হোম প্রাইস আর আপ, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির দাম বেড়েছে 3.9% গত বছরের তুলনায় এবছর, কিন্তু আগের মাসের তুলনায় গত মাসে হোম প্রাইস কমে এসেছে। পরবর্তী চার্ট যদি আমরা দেখি,
ওকে, পরবর্তী চার্ট কি আমরা দেখছি রে? ওকে, চার্ট নাম্বার 5। ওকে, পারফেক্ট। বাট দিস ইজ নর্মাল। গত বছরের তুলনায় এই বছর বেড়েছে 3.9%, তার আগের মাসের তুলনায় তার এই মাসে কমেছে। দিস ইজ নর্মাল, দিস ইজ এক্সপেক্টেড। বাড়ির মূল্য অর্থাৎ হোম প্রাইসেস কমে আসে ফ্রম অগাস্ট টু সেপ্টেম্বর, এবং এই বছরেও সেটিই হয়েছে। অগাস্ট টু সেপ্টেম্বর দিস ইয়ার 2024, এটি হয়েছিল 2023-তে, 2022-তে এবং 2021। অফকোর্স প্যান্ডামিক সব কিছু উড়িয়ে দিয়েছিল, সেটি 2020 সালের কথা, সেটি আমরা গণায় আনবো না, কারণ প্যান্ডামিকের হিসাবের কারণে সব কিছু ওলটপালট হয়ে গেছিলো। এটি একটি অ্যানামলি, এটি সাধারণ কথা না। ওকে, সো এটিকে আমি নিলাম না, বাকি সব বছর সিমিলার ট্রেন্ড। সো আমি যেটি পয়েন্ট আউট করতে চাই সবার জন্য সেটি হচ্ছে, আপনারা যেটি এইমাত্র দেখলেন কয়েকটি চার্ট, হোয়াট ইউ জাস্ট স ওয়াজ আ সেলস প্রাইস, বাড়ির কি মূল্যে বিক্রয় হচ্ছে। অ্যান্ড আই নো আই এম অ্যাবাউট টু সে সামথিং রাইট নাও, যেটি অনেকেই আপনারা আপসেট হতে পারেন, কারণ অনেকেই আছেন অনেস্টলি, এবং আপসেট হলেও শোনাটা দরকার। আমি বলতে পারি যে আই ডোন্ট কেয়ার, বাট আই ডু কেয়ার। কারণটা হচ্ছে, যেটি আমি বলতে চাচ্ছি, ইট ইজ ট্রুথ, ইট ইজ দ্য ফ্যাক্ট। অনেকেই দেখবেন আপনারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন এবং বিভিন্ন রকম রিপিট করছেন বিভিন্ন জিনিস, এবং তারা চাচ্ছেন এমন একটি লাইন ব্যবহার করেন যাতে আপনারা এখানে ক্লিক করে দেখেন। এইটিকে বলা হয় ক্লিক বেটার ভিডিও। তারা বলছেন হাউজিং মার্কেট ক্র্যাশিং, হাউজিং মার্কেট ক্র্যাশ হয়ে যাচ্ছে। তার কারণ কি? লিস্ট প্রাইস, অর্থাৎ কোন একটি বাড়ি লিস্ট করা হয়েছিল 5 লক্ষতে, এখন সেটি বিক্রি করা হচ্ছে 4,70,000 অথবা 4,50,000 লিস্ট প্রাইস। সো লিস্ট প্রাইস একটি, যে মূল্যে বিক্রয় হয় সেটি আরেকটি মূল্য, দ্যাট ইজ সেলস প্রাইস। লিস্ট প্রাইস আর কামিং ডাউন, এই বলে তারা অনেককে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু অনেস্টলি উই ডোন্ট কেয়ার। হু কেয়ার্স একটা বাড়ির কত লিস্ট করা হয়েছে, কি প্রাইসে লিস্ট করা হয়েছে? অনেক সময় ওভার প্রাইসে লিস্ট করা হয়ে থাকে। আমরা যেটা কেয়ার করি যে কি মূল্যে বাড়িটি, কোন মূল্যে বাড়িটি বিক্রয় হলো, এবং সেটি আপনারা খেয়াল করে দেখবেন কখনোই গত কয়েক বছরের তুলনায় কম মূল্যে বাড়ি বিক্রয় হয়নি, বরং সেটি দিনে দিনে বাড়ছে। সো আই উইল টেল ইউ দিস, যে এইটা ইলাস্ট্রেট করে দেখায় আমাদের যে তারা বাড়িয়ে বাড়িয়ে কথা বলছেন যারা এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছেন। সো ডোন্ট লিসেন টু ইট, কোনো দরকারই নেই শোনার। কেউই কেয়ার করে না একটি বাড়ির লিস্ট করা হয়েছে কত প্রাইসে। অনেকে ওভার প্রাইস লিস্ট করে থাকেন বেশি পাওয়ার আশায় অনেক সময়, বাট দ্যাট ডাজন্ট ওয়ার্ক। এনিওয়ে, আমরা যেটা কেয়ার করি হোম সেলটা হয়েছে কোন প্রাইসে। সো ন্যাশনালি, জাতিগতভাবে হোম প্রাইসেস আপ 3.9%, এটি হচ্ছে এই বছরের ঘটনা। যদি হোম প্রাইসেস গো ডাউন, যদি ইফ হোম প্রাইসেস আর ডাউন, যদি কমে থাকতো বাই 7% ইন অস্টিন, আমি ধরলাম অস্টিন টেক্সাসের কথা অথবা ফ্লোরিডার কথা, তার অর্থ হচ্ছে অন্য কোথাও, নিউ ইয়র্ক সিটি, ক্যালিফোর্নিয়া, অন্যান্য জায়গায়, ডালাস, এইসব জায়গায় বাড়ির দাম বেড়েছে অ্যাটলিস্ট কমপক্ষে 10.9% বা 11% এরকম। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আনফর্চুনেটলি কিছু বাটম লাইন থাকে যেখানে প্রাইস কমে আসে সবসময়। ওকে, হোম প্রাইসেস হ্যাভ নট ক্র্যাশড, অর্থাৎ কোনোভাবেই হাউজিং মার্কেট ক্র্যাশ হয়নি, বাড়ির মূল্য ক্র্যাশ হয়নি। নো, ইট রিমেইন আনঅ্যাফোর্ডেবল। এখন পর্যন্ত অনেকের জন্যেই বাড়ি ক্রয় করা কষ্টসাধ্য আছে, ছিল গত 3 বছর ধরে, এখনও বেশ চ্যালেঞ্জিং এবং কষ্টসাধ্য, এবং এটি কষ্টসাধ্য হতেই যাচ্ছে ক্রমে ক্রমে দিনে দিনে। সো এই ইনফরমেশনে, মিস ইনফরমেশনগুলো আপনারা যখন ভিডিওতে দেখবেন বিভিন্ন জায়গায়, ডোন্ট বিলিভ ইট, ইট হ্যাজ নো বেসিস। ওকে, নাও রাইট নাও হোম প্রাইসেস হ্যাভ ক্র্যাশড, এরকম অনেক কিছু শুনবেন, কিন্তু শোনার দরকার নেই। আমরা জানি এটা অ্যাফোর্ডেবল না, কারণ বাড়ির দাম বেড়েই চলছে। ওকে, সো লেটস মুভ অন টু দ্য মর্টগেজ ইন্টারেস্ট রেট। চলুন পরবর্তী যে আছে স্ক্রিনে দেখে নিব। যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে 10 বছরের চার্ট। ইজ এ চার্ট অফ 10 years চার্ট অফ মর্টগেজ ইন্টারেস্ট রেট। আমার মনে হয় ইটস 5 year চার্ট, দুঃখিত, ইটস এ 5 year চার্ট। ওকে, ইন্টারেস্ট রেট। ওকে, যেটি আপনারা দেখছেন ইজ এ 30-year ফিক্সড মর্টগেজ। এটি উপরে উঠেছে, অর্থাৎ কয়েকদিন ধরে নাম ছিল, বেশ কয়েক সপ্তাহ ধরে, এখন একটু উপরে উঠেছে। ইটস শাট আপ। কেন বাড়লো? যখন ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাটা শুরু করলো, when they started cutting, the Federal Reserve started raising the Fed funds interest rate. আপনাদের মনে আছে যখন ফেড ফান্ড ইন্টারেস্ট রেট বাড়ছিল, তখন কিন্তু এই ইন্টারেস্ট রেট বাড়াটা কমে গিয়েছিল, মর্টগেজ রেট স্টার্টেড কামিং ডাউন, এটা নিচের দিকে নেমে আসছিল। নাও এখন ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমানো শুরু করেছে, they start cutting the rates, the mortgage rate started climbing out. যখন কাটা শুরু করলো তখন আবার মর্টগেজ রেট বাড়তে শুরু করেছে।
কামিং ডাউন ইভেন ফার যখন প্রথম কাটা শুরু করলো তখন খুব দ্রুত নেমে আসলো, এখনও কাটবেন বলছেন। কারেন্টলি এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন স্ক্রিনে, ইট ইজ অ্যাট 6.5%, 6.5% আছে। আমি বলবো দ্যাট ইট উড বি ডিফিকাল্ট ফর মর্গেজ রেট টু গো ব্যাক ডাউন। আমার মতে 6.5% আছে, এটি 7% যাবে সহসাই বা যেতে পারে, আমি সেটা মনে করি না। অর্থাৎ এখান থেকে মর্গেজ ইন্টারেস্ট রেট বাড়ার সম্ভাবনা কম। তার কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট ফেডারেল রিজার্ভ কমানো শুরু করেছেন। ফেডারেল রিজার্ভ হ্যাড লট অফ রুম টু কাট, আরও অনেক তাদের হাতে সময় আছে এবং তাদের অনেক অবকাশ আছে ইন্টারেস্ট রেট আরও কমিয়ে আনার। কাজেই ইন্টারেস্ট রেট বাড়ির আরও কমতে যায়। দ্য ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট রাইট নাও অ্যাট 5%। আপনারা জানেন 50 বেসিস পয়েন্টে তারা কেটেছেন সেপ্টেম্বরে, এবং আশা করা হচ্ছে যে এই ইন্টারেস্ট রেট আরও একবার কমবে নভেম্বরে এবং তারপর আরও এক দফা কমবে ডিসেম্বরে, অ্যাটলিস্ট 25 বেসিস পয়েন্ট। বাট আমি একটি জিনিস ক্লারিফাই করতে চাই, আই ওয়ান্ট টু ক্লারিফাই ফর এভরিথিং। ফেডারেল রিজার্ভের সাথে সরাসরি ডাইরেক্ট কন্ট্রোল নেই মর্গেজ ইন্টারেস্ট রেট, অর্থাৎ সরাসরি কোনো সম্পর্ক নেই। এটি হয়, what happen is যখন মর্গেজ রেট কমে আসে, when the mortgage interest rates, but mortgage interest রেটের সাথে একটি জিনিসের সম্পর্ক আছে সরাসরি, সেটি হচ্ছে 10-year yield ট্রেজারি নোট। 10 বছরের ট্রেজারি নোট আপ অ্যান্ড ডাউন অ্যান্ড মর্গেজ ইন্টারেস্ট রেট আপ অ্যান্ড ডাউন, একেবারে সরাসরি সম্পর্ক। বাট অফকোর্স দ্য ফেডারেল রিজার্ভ আছে কিছু সিদ্ধান্ত তারা নিয়ে থাকেন যেটি ইনফ্লুয়েন্স করে 10 বছর যে ট্রেজারি নোট আছে, ইউএস ট্রেজারি নোটের কথা বলছি, তার ওঠানামার উপরে। সো লেটস টেক এ লুক, চলুন আমরা পরবর্তী দেখি। যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে 1 বছরের চার্ট, আজ সকালে নেয়া এবং আজ সকালে মার্কেট ওয়াচ থেকে নেয়া। ওকে, এটি আমাদের কি বলছে যে 10 years ইউএস ট্রেজারি নোট, অ্যাজ ইউ ক্যান সি, আপনারা পরবর্তী যে স্ক্রিনটা শটটা দেখবেন যেখানে আমি গোল একটি দাগ দিয়ে রেখেছি অল দ্য ওয়ে টু দ্য রাইট, ইয়েল্ড দিনে দিনে বাড়া শুরু করেছে গত কয়েক মাস ধরে। 10-year ট্রেজারি ইয়েল্ড নোট বাড়ছে। সো আমি যেটি বলবো, দিজ আর ন্যাচারাল ফ্লাকচুয়েশন। এই যে ইন্টারেস্ট রেট ফর মর্গেজ এবং ট্রেজারি নোট, এগুলো ন্যাচারাল ফ্লাকচুয়েশন। এবং আমি ইতিপূর্বে অনেকবার বলে এসেছি যে মর্গেজ রেট আর নট গোয়িং টু গো স্ট্রেট ডাউন। মর্গেজ রেট কখনো স্ট্রেট এভাবে না পড়ে না, আনইন্টারাপ্টেড, এটির আপ অ্যান্ড ডাউন থাকে। ইটস এ ট্রেন্ড, ইটস গোয়িং টু বি এ ট্রেন্ড ডাউন অ্যালং উইথ মাচ ইন্টারেস্ট রেট। আপনার সবসময় মনে রাখবেন ইন্টারেস্ট রেট যেরকমভাবে কাটা শুরু করবেন তারা কমানো শুরু করবেন, এটার সাথে ট্রেন্ড রেখে এটা কমতে থাকবে, কিন্তু এটা আপ অ্যান্ড ডাউন থাকে। নাও আরেকটি জিনিস আমি অ্যাড্রেস করতে চাই এই মুহূর্তে, অ্যান্ড আই নো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্নটি হচ্ছে, আমরা কি মর্গেজের রেট কি আবারও কখনো 3% দেখতে পারবো কিনা? The question is, will the mortgage interest rate ever get back down to 3%? অনেকে এটার জন্য অপেক্ষা করছেন, আমরা কি এটা দেখতে পাবো কিনা। সো দ্য ফেডারেল রিজার্ভস গোল, তাদের যে লক্ষ্য সেটি হচ্ছে ফেড ফান্ড ইন্টারেস্ট রেট এটিকে কমিয়ে নিয়ে আসা 3%। ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট যেটি এখন 5% আছে, কবে নাগাদ? 2026 সালের শেষ নাগাদ। এবং তারা এটা মেনটেন করতে চান, এটাকে সেখানে ধরে রাখতে চান অ্যাটলিস্ট কিছু সময়ের জন্য এই 3%। সো আপনারা যাতে বোঝেন এবং জানেন, আই ওয়ান্ট ইউ টু নো দ্যাট যদি ফেডারেল রিজার্ভ এই সেট করে থাকে তাদের গোল, ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট 3%, আমরা আর কোনো দিনই মর্গেজ রেট খুব সহসায় দেখতে পারবো না যে 3% নেমে এসেছে। কারণ আন্তঃব্যাংক ইন্টারেস্ট রেট যদি 3% থাকে, মর্গেজ ইন্টারেস্ট রেট কোনো দিনই 3% ফেরত যাবে না সহসেই। যদি ফেডারেল রিজার্ভ বা ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট 3% থাকে, 3%-এর নিচে নেমে আসে, দেন মেবি মর্গেজ ইন্টারেস্ট রেট আপনি যদি 5%-এ থাকবে। যদি 3%-এ নিয়ে আসেন তারা, আপনি মর্গেজ ইন্টারেস্ট রেট 5% আশা করতে পারেন, 5%, মেবি 4% নেমে আসতে পারে, খুব যদি সৌভাগ্যবান হয়ে থাকি আমরা, 4%। বাট 3%, 3% নিচে কোনো মতেই না। নো, it is not going to happen anytime soon. Maybe 5 years later, but not now.
তাও হবে কিনা আমার সন্দেহ আছে এই মুহূর্তে। ওকে, বাট ইন মাই অনেস্ট ওপিনিয়ন দ্যাটস দেয়ার প্ল্যান। এটা হচ্ছে ফেডারেল রিজার্ভের প্ল্যান, যেটি বললাম 2026 সালের নাগাদ ইন্টারেস্ট রেট 3% নেমে আসবেন। মনে রাখবেন যারা অনেকেই 2.75 বা 3% ইন্টারেস্ট রেট বাড়ি কিনেছেন, তখন ফেড ফান্ড ইন্টারেস্ট রেট ছিল 0%। আমি মনে করি দ্যাট ইট উইল ড্রপ দে উইচ ইজ ফেডারেল রিজার্ভ, তারা ইন্টারেস্ট রেট কমিয়ে আনবেন। দে উইল ড্রপ দ্য ইন্টারেস্ট রেট ক্লোজ টু জিরোর কাছাকাছি আনবেন, জিরোতে যাবেন বলে আমার মনে হয় না। যদি তারা করেন, আপনি 3% মর্গেজ ইন্টারেস্ট রেট দেখতে পারেন, ইট মে কাম ব্যাক। বাট যদি সেটি হয়ে থাকে, এটি হবে, ইট ইজ গোয়িং টু বি আ উইন্ডো অফ অপরচুনিটি। সবার জন্য একটি বিরাট সুযোগ তৈরি হয়ে যাবে। যারা বাড়ি কেনার জন্য তৈরি আছেন, বসে আছেন, অনেকদিন ধরে করছেন, সাহস পাচ্ছেন না, মর্গেজ রেট অনেক উপরে, কাজে আপনি সাহস করছেন না, তাদের জন্য ইট উইল ওপেন আ উইন্ডো অফ অপরচুনিটি ফর পিপল, যারা এটি সুযোগটি নিতে পারবেন, দে ক্যান ক্যাপিটালাইজ অন। এই যে প্রসঙ্গটি এখন আলাপ করলাম, এটি অনেক বড় একটি প্রসঙ্গ। কাজে এই যে প্রসঙ্গটার কথা বললাম, যদি সেটি হয়ে থাকে তাহলে কি হবে, কি হতে পারে এবং কিভাবে সুযোগ নেবেন, এটির জন্য একটি আলাদা প্রোগ্রাম দরকার। ইট নিডস এ সেপারেট প্রোগ্রাম, কারণ এটা এক্সপ্লেন করার ব্যাপার আছে এবং আমি এটি নিয়ে কাজ করছি এবং এটা হওয়ার সম্ভাবনা, দ্য odds of happening are more probable than not। তার অর্থ হচ্ছে এটি হওয়ার সম্ভাবনা আছে, more probable। ওকে, কাজে এটি নিয়ে কথা বলার সময় এসেছে, বাট আমি এটি নিয়ে কাজ করছি, অনেক তথ্যপাত্র লাগবে, অ্যানালিসিস লাগবে, কাজে সেটি আমরা তুলে ধরবো পরবর্তীতে। আই এম ওয়ার্কিং অন দিস। ওকে, নাও ইন টার্মস অফ হাউজিং মার্কেট সিচুয়েশন অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে যদি আমরা বলতে চাই, আই উড ডিসক্রাইব ইট এজ এ ডিজাস্টার রাইট নাও। আমি এটাকে বলবো এক কথায়, রাইট নাও যেভাবে আছে হাউজিং মার্কেট, এ ডিজাস্টার। আপনি বাড়ি খুঁজে পাচ্ছেন না। আমি আরও কিছু ডিটেলস কেন বলছি চলুন দেখে নিই অন স্ক্রিনে, যেটি আপনারা দেখছেন এখন বা দেখবেন কিছুক্ষণের মধ্যে। এটি হচ্ছে 1 বছরের চার্ট, 1 year চার্ট অফ হাউ মেনি হোমস আর অন সেল, ফর সেল, দুঃখিত, কতগুলি বাড়ি এই মুহূর্তে সেলের জন্য আছে। সো ইনভেন্টরি আসলে বেড়েছে কতখানি, 13.6%, 13.6% গত বছরের তুলনায় এই বছর। বিগ অ্যাচিভমেন্ট আমি বলবো, গ্রেট ইম্প্রুভমেন্ট। অ্যাক্টিভ লিস্ট, বাড়ির বিক্রির অ্যাক্টিভ লিস্টের সংখ্যাও বেড়েছে। হাউএভার, চলুন দেখি পরবর্তী লিস্ট যেটি আছে, যে লিস্টটি এখন দেখছেন সেটি হচ্ছে 5 year চার্ট, গত 5 বছর আগে থেকে এখন পর্যন্ত চার্ট, যেটি আপনারা দেখছেন। 5 বছর আগে দেওয়ার এর চেয়েও বেশি পরিমাণ বাড়ি সেলের জন্য ছিল। চলুন পরবর্তী চার্টটি আমরা দেখে নিই। ওকে, সো এটি আমরা একটু ব্যাখ্যা করবো। আগের চার্টটি যদি আমরা একটু ফেরত যাই। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাটলিস্ট 28% বেশি ইনভেন্টরি আমাদের ছিল 5 বছর আগে যদি আমরা ফেরত যাই। যদিও ইনভেন্টরি বেড়েছে সাম্প্রতিক সময়ে, এটি এখনও তাৎপর্যপূর্ণভাবে কম কম্পেয়ার টু প্যান্ডামিকের পূর্ববর্তী অবস্থার সাথে যদি আমরা তুলনা করি। বাট ইভেন দো, যদিও অনেক মানুষই এখন বাড়ি লিস্ট করছেন, দেয়ার হোমস আপ ফর সেল, হাউজিং মার্কেট স্টিল ভেরি আনঅ্যাফোর্ডেবল। অনেক মূল্য বেশি, অনেক উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে বাড়ি। তার কারণে বাইরের সংখ্যা একটু কমে আসছে, কারণ এই বাড়ির ক্রয় ক্ষমতাও তো আপনার থাকতে হবে, তাদের সংখ্যা এখন একটু কম। সো আই ওয়ান্ট টু শো ইউ দিস চার্ট, পরবর্তী চার্টটি যেটি আপনারা দেখছেন, এখন যে চার্টটি দেখছেন আপনারা, এটি হচ্ছে কি পরিমাণ রিয়েল এস্টেট বাড়ি বিক্রয় হয়েছে বা হচ্ছে প্রতি বছর। হাউ মেনি হোমস আর সোল্ড ইচ ইয়ার। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, ইট ইজ গোয়িং টু বি এক্সট্রিমলি লো। এই বছরের সবচেয়ে ডানে হালকা ব্লু কালার যেটি আছে, সেটি হচ্ছে সবচেয়ে কম পরিমাণ বাড়ি বিক্রয় হয়েছে এই বছর। তার কারণ হচ্ছে আপনার সেলারের সংখ্যা যেমন কম, বায়ের সংখ্যাও তেমনই কম, কারণ খুব বেশি মানুষ বাড়ি বিক্রয় করতে আগ্রহী না। তার কারণ অনেকবার বলেছি, ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই। সো রাইট নাও উই আর গোয়িং থ্রু এ হাউজিং মার্কেট স্লাম্প, স্থবির অবস্থা বলতে পারেন আপনি। সো দ্যাটস ওয়াই উই আর গোয়িং থ্রু এ হাউজিং মার্কেট স্লাম্প। এই কারণে আমরা এই স্থবির অবস্থা হয়েছে, যে হাউজিং মার্কেট ক্র্যাশ এসেছে সেইটার কারণে নয়।
ইফ ইউ ওয়ান্ট টু, আপনি যদি চান যে হাউজিং মার্কেটে ক্র্যাশ আসুক, বা যারা আশা করছেন, যারা বিশ্বাস করেন, আপনাকে মার্কেটে অনেক বেশি সেলার থাকতে হবে, অনেক বেশি হাউজিং লিস্ট থাকতে হবে, অ্যাক্টিভ লিস্টিং থাকতে হবে, এবং বায়ারও থাকতে হবে, তখন হয়তো বা এরকম একটা পরিস্থিতি। বাট ইফ ইউ হ্যাভ ফিওর সেলার, খুব কম পরিমাণ বিক্রয়যোগ্য বাড়ি, অথবা খুব কম পরিমাণ মানুষ আছে যারা বিক্রয় করতে আগ্রহী বাড়ি, এবং তার চেয়েও কম পরিমাণ বায়ার থাকেন, হোম প্রাইস ডাজ নট গো ডাউন। তখন এই সিচুয়েশনে, যখন এই সিচুয়েশনটি আছে এখন, এই অবস্থায় বাড়ির দাম কমে না, বাড়ির দাম বাড়ে। ওকে, সো দ্য প্রাইস ডোন্ট গো ডাউন, দ্য নাম্বার অফ হোম সোল্ড ডু। কী পরিমাণ বাড়ির দাম বাড়ে এইরকম পরিস্থিতিতে, কিন্তু বাড়ির দাম এতই বেড়ে যায় যে বাড়ির বিক্রয়ের সংখ্যা কমে আসে, যার জন্য আপনি এই পরিস্থিতিতে দেখছেন, যেটি চার্টে দেখছেন। নাও হেয়ার ইজ মাই ওপিনিয়ন। আমি এখন আমার একটু বক্তব্য তুলে ধরি অ্যাবাউট দ্য সিচুয়েশন, এখন যে সিচুয়েশনটি আছে। সো কম বেশি 65% অফ আমেরিকানস, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আর হোম ওনার। আমেরিকাতে 65% আমেরিকান আছেন, মানুষ আছেন যারা বাড়ি ওন করে থাকেন, দে ওন এ হোম। এবং তাদের মধ্যে অ্যামাং দোজ পিপল যাদের মর্টগেজ আছে, তাদের শতাংশ হচ্ছে, তার 80%, এই 65%-এর মধ্যে 80% মানুষই কম বেশি মর্টগেজ আছে, অর্থাৎ তারা এখনও সম্পূর্ণভাবে বাড়িটি ওন করেন না। হ্যাভ অ্যান ইন্টারেস্ট রেট, এমন একটি ইন্টারেস্ট রেট আছে যেটি লক করা আছে, যেটি 5%-এরও নিচে। সো হোম ওনার্স যারা আছেন, তারা রাইট নাও, এই মুহূর্তে, তারা কিন্তু দে আর নট খেই কোয়াক, তারা কিন্তু ইজিলি বিক্রয় করে দেবেন এই অবস্থায় নেই। তার কারণ অনেক কিছু আছে। আপনি যদি দেখেন ইন্স্যুরেন্স কস্ট, লুক এট দ্য কস্ট অফ প্রপার্টি ট্যাক্সেস, আপনি যদি দেখেন প্রতি বছরই এটি বাড়ছে, ইন্স্যুরেন্স বাড়ছে, হোম ইন্স্যুরেন্স বাড়ছে, প্রপার্টি ট্যাক্সও বাড়ছে। দি জাস্ট কিপ শুটিং আপ, এবং আপনার বাজেট ক্রমাগতভাবে সংকুচিত হয়ে আসছে, যে বাজেটটি আপনি তৈরি করেন, কারণ এই দুটি ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। বাট জাস্ট থিঙ্ক অ্যাবাউট হাউ এক্সপোনেনশিয়ালি ওয়ার্স ইট ইজ ফর দ্য পিপল হু আর লুকিং টু বাই হোম রাইট নাও। আপনি খেয়াল করে দেখুন কতখানি গাণিতিক হারে কত অবস্থা খারাপ হবে যারা এই মুহূর্তে বাড়ি কিনবেন, কারণ ইন্টারেস্ট রেট যদিও কমে এসেছে, ইটস স্টিল হাই, ইটস 6% সামথিং। সো নট অনলি ডু দে হ্যাভ টু পুট আপ উইথ দিস সিমিলার প্রবলেম, যেখানে ইন্স্যুরেন্স হাই, যেখানে প্রপার্টি ট্যাক্স হাই, যেখানে ইন্টারেস্ট রেট হাই, তার মধ্যে কী প্রবলেম আছে তাদের, বাড়ির প্রাইসও হাই, এবং সেটি বেড়েই চলছে। মর্টগেজ ইন্টারেস্ট রেট রাইট নাও ইজ 6.5%। এবং আই ওয়ান্ট টু পয়েন্ট আউট একটি জিনিস, যদি আপনি রিয়েল এস্টেট ওন করে থাকেন, অলরেডি ক্রয় করে থাকেন আপনার বাড়িটি 2018 সালে, 2019 সালে, 2020 সালে, ইউ ডাজড আ বুলেট, আপনি বিরাট বাঁচা বেঁচে গেছেন। চান্সেস, সম্ভাবনা খুবই বেশি যে আপনি যদি অপেক্ষা করতেন, 2018-তে না কিনতেন, 19-এ না কিনতেন, 20-এ না কিনতেন, গত বছর আগের বছর না কিনতেন, আপনার যে বাজেটে আপনি বাড়িটি কিনেছেন, সেই বাজেটে, সেই ইন্টারেস্ট রেটে, এই মার্কেটে আপনি বাড়ি ক্রয় করতে পারবেন বলে আমি মনে করি না। Chances are that you could not afford the home, the same home যেখানে আপনি থাকছেন, that you are living in right now, you would be able to buy it. পুনরায় যদি আপনি নিজের বাড়ির কথাই চিন্তা করে থাকেন, আপনি যে বাড়িটি কিনেছেন 2018-19 সালে 5 লক্ষতে, মোস্ট লাইকলি ইটস নিউ ইয়র্ক সিটি হয়ে থাকে, দিস ইজ রাইট নাও ইটস $700,000, $800,000, $900,000 again at this moment। তার কারণ হচ্ছে আপনি ক্রয় করেন বিকজ থিঙ্ক অ্যাবাউট রানিং দ্য নাম্বারস, আপনি কোনোভাবেই আপনার মর্টগেজটি ম্যাচ করতে পারবেন না, কারণ সিন্স 2019 বাড়ির দাম বেড়েছে কত শতাংশ? 40%। আমি কিছুক্ষণ আগে বললাম $5 লক্ষ যে বাড়িটি ক্রয় করেছেন সেটি 9 লক্ষ, দ্যাটস অ্যাবাউট 40% অর লিটল বিট মোর। সো আপনারা যারা ক্রয় করেছেন, আপনারা এখন যেটি ভোগ করছেন সেটি হচ্ছে ভেরি লো ইন্টারেস্ট রেট রাইট নাও। যদি কম্পেয়ার করেন এই মুহূর্তে, দ্য ইন্টারেস্ট রেট ইজ 6.5%, আপনার ইন্টারেস্ট রেট পেমেন্ট অ্যাটলিস্ট $1,000 বেশি হতো। মর্টগেজ ইন্টারেস্ট রেটের কথা বলছি, বেশিও হতে পারে। ইট ইজ জাস্ট রিডিকুলাস টু আনএফোর্ডেবল এই মুহূর্তে। সো যেটি আমি বলার চেষ্টা করছি, ইন এ ব্যাড ওয়ে টু মেক প্রি এক্সিস্টিং হোমওনার্স, আমি যারা প্রি এক্সিস্টিং হোমওনার আছেন, আমি আপনাদের বলবো ইউ গাইজ আর লাকি অ্যান্ড ইউ শুড ফিল লাকি, এবং আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সময়।
যারা বাড়ি কেনার জন্য অপেক্ষা করছেন, আমি আপনাদেরকে বলবো যে ইউ হ্যাভ টু সি যে ফাইন্যান্সিয়ালি ইট মেক সেন্স ফর ইউ আপনার কাছে যদি আপনি এই মুহূর্তে করছেন, এবং ভালো ব্রোকারের কাছে গেলে, ভালো মর্টগেজ রিয়েল এস্টেট ব্রোকার এবং মর্টগেজ সিপিএর কাছে গেলে আপনি কিন্তু ভালো ইন্টারেস্ট রেট এখনও পেতে পারেন, depending on your situation. The fact that again we are really going through a tough time and a bullet time, যারা নিচ্ছেন অনেকে আছেন এই বুলেট ডজ করতে পারেননি, দে ওয়েটেড, তারা অপেক্ষা করেছেন, সময় সুযোগ মতো করবেন। আপনি যদি ওই গ্রুপে হয়ে থাকেন, আই রিয়েলি ফিল ব্যাড। মাই ওপিনিয়ন, আই বিলিভ দ্যাট দ্য বেস্ট ওয়ে টু মেক হোম অ্যাফোর্ডেবল অ্যাগেন, সবচেয়ে ভালো উপায় হচ্ছে যাতে করে অনেকেই বাড়ি ক্রয় করতে পারেন, সক্ষমতারা অর্জন করতে পারেন, তার একটি সহজ উপায় হচ্ছে বিল্ডিং মোর হোমস, বেশি পরিমাণ বাড়ি অ্যাফোর্ডেবল রাখা। এটা কে করতে পারে? বাট টেক এ লুক এট দিস হাউজিং স্ট্যাট। চলুন পরবর্তী স্ট্যাটটা দেখে নেই। তার কারণটা হচ্ছে আমাদের ইনভেন্টরি কমে আসছে, দে হ্যাভ বিন ফলিং past few years, কমে আসছে। সো একটি কথা বলতে হয়, নির্বাচন সামনে চলে এসেছে। আপনার দুজনেই সবাই জানেন, ট্রাম্প অ্যান্ড হ্যারিস তারা দুজনেই প্রপোজ করেছেন সলিউশনের, কিভাবে তারা এই নাম্বারটি অর্থাৎ যে পরিমাণ বাড়ি কম আছে, সাপ্লাই কম আছে, তারা এটি কিভাবে বাড়াবেন। বাট উই উইল সি, তার কারণ হচ্ছে এটি ফিক্স করতে হবে। দিস নিডস টু বি ফিক্সড অ্যাড্রেসড টু ফিক্স দ্য হাউজিং সিচুয়েশন। এটি হচ্ছে আসলে কীভাবে, যেভাবে ফিক্স করতে হয় পার্মানেন্টলি সেভাবে করতে হবে। অফকোর্স বিল্ডিং হোমস আর অলসো ডিপেন্ড অন ফিউ ফ্যাক্টরস, কতগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। আমি যেটি কথা বলছি সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট ফাইন্যান্সিং, লেবার, স্পেশালি রেগুলেশনস ইত্যাদি ইত্যাদি। বাট আমি বিশ্বাস করি যে মোস্ট এফেক্টিভ সলিউশন হচ্ছে যাতে করে হোম অ্যাফোর্ডেবিলিটি সবার বাড়ে, কেনার ক্রয় ক্ষমতা বাড়ে, ইজ ব্যাক এগেন টু বিল্ডিং মোর হোমস, বেশি পরিমাণ বাড়ি তৈরি করতে হবে। সো সেখানেও কিছু গুড নিউজ আসছে, বাট যথেষ্ট নয়, সেটি অন্য আরেকদিন তুলে ধরবো। দ্য রিজন ওয়াই আই এম সেইং দিস ইজ বিকজ আপনি যদি ফোকাস করে থাকেন যে আপনি অথবা আমরা সবাই যদি ফোকাস করে থাকি ইন্টারেস্ট রেট কমে আসলে আমি বাড়ি ক্রয় করব, আই ফোকাস জাস্ট অন ইন্টারেস্ট রেট, কি হয়, হোয়াট হ্যাপেন্স দেন ইফ দ্য ইন্টারেস্ট রেট ফলস সাবস্ট্যান্সিয়ালি, তাৎপর্যপূর্ণভাবে যদি ইন্টারেস্ট রেট কমে আসে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন আপনি মনে করেন? এটির কারণে ইন্টারেস্ট রেট কমে আসলে বাড়ির দাম বেড়ে যাবে, ইভেন হায়ার, অনেক বেশি, এখন যা বেশি আছে তার চেয়েও বাড়তে থাকবে। এবং যার কারণে আপনার যেই কারণে আপনি বসে আছেন বাড়ি ক্রয় করবেন, ইন্টারেস্ট রেট কমে আসবে, কিন্তু বাড়ির দাম যদি বাড়তে থাকে আপনার অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যাবে, আপনি অ্যাফোর্ড করতে পারবেন না সেই প্রাইসটি, কারণ অলরেডি হায়ার, আরও যদি বাড়ে তখন তো অ্যাফোর্ডেড আরও বাইরে চলে যাবে। সো এইখানে ফোকাস করে থাকলে ইটস এ রং ফোকাস। সো দ্য রুট কজ বা রুট প্রবলেম যেটিকে আমরা বলে থাকি সেটি হচ্ছে শর্টেজ অফ হোম। এই মুহূর্তে অনেক শর্টেজ আছে, মানুষ বাড়ি ক্রয় করতে যাচ্ছেন, বিক্রয়যোগ্য বাড়ির সংখ্যা কম। I know that many people will blame this corporation. আপনারা অনেকেই দোষ করবেন, বড় বড় কর্পোরেশনের উপরে দোষারোপ করবেন, তার কারণ আছে। বড় বড় কর্পোরেশনের কাছে এক চাঙ্কে বিপুল পরিমাণ বাড়ি কিনে নেয় তারা, বিপুল সংখ্যক বাড়ি, দুঃখিত। And that causes a problem too. That's certainly not helping the situation, অবশ্যই। But essentially home building activity needs to pick up. যে পরিমাণ বাড়ি বানানো উচিত গভর্নমেন্টের, সরকারের, স্টেট, লোকাল অথরিটির, এটি বাড়তে হবে ব্যাপকভাবে। আমি চলে আসছি আরেকটি বিষয়, আশা করি এই পরিস্থিতিতে আমি আপনাদের কাছে তুলে ধরতে পারছি। আইআরএস তাদের ইনফ্লেশন ট্যাক্স ব্র্যাকেট ঘোষণা করেছে 2025 সালে। আমি খুব ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করব। এবং তারা যে ঘোষণাটা করেছেন এটা বলছেন যে ব্র্যাকেট সাজেস্টেড ফর ইনফ্লেশন। সো এটি এফেক্ট হবে আগামী বছর, অর্থাৎ 2025 এর জন্য প্রযোজ্য। লেটস গো ওভার দিস ট্যাক্স ব্র্যাকেট অ্যান্ড দেখি আমরা কি ধরনের ট্যাক্স ব্র্যাকেট অ্যান্ড ইম্পর্টেন্ট চেঞ্জেস। ওকে, কীভাবে এটা কাজ করে সেটি হচ্ছে এরকম, আপনারা যেটি এখন স্ক্রিনে দেখছেন সেটি হচ্ছে এরকম। ফর এক্সাম্পল, যদি আপনি সিঙ্গল পার্সন হয়ে থাকেন, সো লেটস সে আপনি $11,925 ট্যাক্সেবল ইনকাম করে থাকেন, যেটি চার্টে আপনারা দেখছেন, তাহলে আপনি পে করবেন 10% ট্যাক্সেস। সো ইফ ইউ মেক $10,000 বেসিকলি সোজা হিসাবে আপনার ট্যাক্স আসবে $1,000। ইফ ইউ মেক মোর দ্যান দ্যাট, প্রথম $11,925 আছে এটার উপরে 10% হবে। ইট জাস্ট দ্যাট এনি অ্যামাউন্ট আফটার দ্যাট, এনি এক্সট্রা অ্যামাউন্ট আপনি ইনকাম করেন তার উপর এটি হবে 12%। পরবর্তী চারটে যদি আমরা দেখি, ওকে, সো $11,925 পর্যন্ত 10%, তারপরে এটি 12% হবে তার পরের অংশকে। নাও এনি মানি দ্যাট ইউ মেক
তার চেয়েও বেশি যদি আপনি বাড়ে থাকেন সেখান থেকে $48,475 পর্যন্ত ট্যাক্স হবে, আপনার হবে 22%। পরবর্তী চার্টটি যদি আমরা দেখি 22%। সো এটি কন্টিনিউ চলতে থাকে। পরবর্তী চার্টটা আমরা যদি দেখি এভাবে করতে করতে সর্বোচ্চ হাইয়েস্ট ট্র্যাকটা পরবর্তী সবচেয়ে বেশি হাইয়েস্ট ট্যাক্স ব্র্যাকেট যেটি হচ্ছে এইভাবে করতে করতে তারা নিয়ে যাচ্ছেন 37%, যেটি আপনারা এখন দেখছেন। নাও পরবর্তী যে চার্টটি আমরা দেখবো সেই হিজ দ্য চার্ট হোয়াট IRS ডিড দে চেঞ্জ, তারা কি পরিবর্তন এনেছেন ট্যাক্স ব্র্যাকেটে। তারা কি করেছেন, আপনার ইনকাম 2.8% পর্যন্ত বাড়লেও ওইটার ট্যাক্স কমেছে, অর্থাৎ দে অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন 2.58%, যার ফলে আপনাকে কম ট্যাক্স দিতে হবে ইনকাম বাড়লেও। সো লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল যেটি আপনারা দেখছেন এখন চার্টে। যেই চার্টটি আপনারা দেখছেন এখন এটি হচ্ছে লাস্ট ইয়ার, গত বছর। দিস নাম্বার ওয়াজ অ্যাট 11,600, যেটা আমি বললাম 11,925, এটি গত বছর ছিল 11,600। নাও it has been increased to 11,925. So it's a good thing. এটি খারাপ নয়, ভালো জিনিস। তার কারণ হচ্ছে এর অর্থ হচ্ছে আপনি একটু বেশি আয় করলেও আপনার ট্যাক্সটা কমে আসবে, লোয়ার ট্যাক্স রেট, ওকে। কিন্তু এটা অ্যাডজাস্ট করা হয়েছে আপওয়ার্ড 2.8%। বাই দ্য ওয়ে এটি নিয়ে আরও অনেক অনুষ্ঠান করা হবে এবং অনেক অনুষ্ঠান আমরা করে থাকি টিবিএনে, স্পেশালি টিবিএন অ্যানালিসিসে, সেটিতে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। দ্য কোয়েশ্চেন ইজ এটা কি ফেয়ার কিনা যেটি করা হয়েছে এটা। নাও I want to show you some more important changes updated. চলুন পরবর্তী চার্টটি দেখি, যেটি আপনারা দেখছেন এই মুহূর্তে। এটি বাম পাশে হচ্ছে সিঙ্গল পার্সন, সিঙ্গল পিপল in the left column are married filing jointly in the right column. So and here is the পরবর্তী চার্টে যদি আমরা দেখি এই যেটি দেখছেন এটি ট্যাক্স ব্র্যাকেট ফর married filing separately in the left column বাম দিকে, এবং হেড অফ দ্য হাউস ডান দিকে। এটি যারা বড় টিভিতে দেখবেন বা ইউটিউবে দেখবেন থামিয়ে একটু দেখে নেবেন সময় করে, হয়তো ইট উইল মেক সেন্স। নাও চলুন পরবর্তীতে দেখি। নাও টেক এ লুক অ্যাট দিস চার্ট, যেটি আপনারা দেখছেন। দ্য স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটি আছে সেটি অ্যাডজাস্ট করা হচ্ছে, হ্যাজ বিন অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন অলসো দিস ইয়ার। ওয়েল আপনি যদি সিঙ্গল ফাইলার হয়ে থাকেন, দিস ফর সিঙ্গল ফাইলার 14,600 আপওয়ার্ড করা হয়েছে $15,000 for 2024 this year. Married 29,200, next year tax going to be $30,000. Tax free gift করা হয়েছে $18,000, 18,000 ছিল আগে, এটি করা হচ্ছে $19,000. For retirement account adjustment and contribution limit এখনো আমি এখনো দেখিনি এটি কোনো চেঞ্জ, we are still waiting for those changes. It's still to be determined. Now what is unfair, কিছু জিনিস আছে বেশ unfair. Many tax deductions and credits এটির কারণে অ্যাডজাস্ট হবে না টু দ্য ইনফ্লেশন, দে ডু নট গেট অ্যাডজাস্টেড ফর দ্য ইনফ্লেশন। পরবর্তীতে যেটি দেখবো, ওকে, যে এক্সাম্পলটা আপনারা দেখছেন অন স্ক্রিনে সেটি হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। এটি 2,000 ছিল, এটি 2,000ই আছে। দ্য স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স ডিডাকশন অর সল্ট ডিডাকশন নামে পরিচিত, এটি কিন্তু 10,000, অর্থাৎ সর্বোচ্চ 10,000 ডিডাকশন নিতে পারবেন, 10,000ই রয়ে গেছে। দ্য লিমিট অন ক্যাপিটাল লসেস, আপনি যদি ক্রিপ্টোকারেন্সি অথবা স্টক মার্কেটে বিপুল পয়সা লস করে থাকেন দুঃখিত, তাহলে এটি 3,000 পর্যন্ত প্রতি বছর নিতে পারেন, সেটিও কোনো পরিবর্তন হয়নি। এই ছিল এখনকার মতো আপডেট। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি, দেখা হবে সেখানে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।